রাজধানীর শাহবাগ থেকে আগারগাঁও মেট্রো রেলের পিলারগুলোতে আঁকা হচ্ছে গ্রাফিতি, যেখানে উঠে এসেছে দেড় দশকে ফ্যাসিবাদীদের নির্যাতনের চিত্র। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। শফিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান। শিল্পীর নিখুঁত তুলির আঁচড়ে ইতিহাসের ছাপ। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট অংশের মেট্রো রেলের এক একটি পিলার যেন এক একটি ঘটনার নিখুঁত বর্ণনা। গ্রাফিতির প্রচলন এ শহরে নতুন না হলেও মেট্রো রেলের পিলারে আঁকা হলো এবারই প্রথম, যেখানে স্থান পেয়েছে 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে 24 জুলাই অভ্যুত্থান। বাদ যায়নি সীমান্তে ফেলানি হত্যা, পুরান ঢাকার দর্জি দোকানে বিশ্বজিৎ দাস হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল কিংবা খালেদা জিয়ার কারাবরণ। পরবর্তী প্রজন্মের কাছে সমসাময়িক ঘটনা প্রবাহের আদ্যপান্ত তুলে ধরার এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। আর এখানে নতুন নতুন জিনিস তারা শিখতেও পারবে, তারা জানতে পারবে যে আমাদের স্ট্রাগলটা কিরকম ছিল আর সামনে আমরা কিরকম চাচ্ছি। শেখ হাসিনা পুরো বাঙালি জাতিকে হেনস্থা করছে, এটার রূপ শুধু এই জায়গায় দেখাইলে হইব না, সারা বাংলাদেশের 64 জেলায় ছড়াই দিতে হইব। সবাইকে উৎসাহিত করবে পরবর্তীতে যে আমরা যখনই এরকম কোনো অন্যায় অবিচার দেখবো আমরা যেন সবাই এগিয়ে আসি একসাথে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে এই গ্রাফিতি, যা বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেন এই চেতনাটা আমরা ধারণ করতে পারি, চেতনাটা ধারণ করলেই আমরা আসলে রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় থাকবেন আসবেন তাদেরকে যেন আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং এক ধরনের ট্রান্সপারেন্সির যেন সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়, একদম জবাবদিহিতার রাজনৈতিক ব্যবস্থা যেন তৈরি হয়, সেটাই আসলে মূল কাজ। ডিএনসিসি জানিয়েছে, শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের সবগুলো পিলারে পর্যায়ক্রমে আঁকা হবে স্বৈরাচারের দুঃশাসনের চিত্র, যা ভবিষ্যৎ ক্ষমতাবানকে একটু হলেও ধাবিত করবে সুশাসক আর সুবোধ হতে। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।